হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের বিজ্ঞান পরীক্ষা। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিজ্ঞানের একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ, এবং ভিডিওতে তোমাদেরকে পুরো প্রশ্নটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এবং কি কি কমন আসতে পারে পরীক্ষায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখো এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট, চূড়ান্ত সাজেশন, নমুনা প্রশ্ন থেকে শুরু করে পড়াশোনা রিলেটেড সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পরীক্ষার আগের দিন রাতে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। তো তোমাদের ক বিভাগে থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন, দেওয়া আছে এখানে 25টি। এর মাঝখানে তোমাদের 15টি থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন এবং 10টি থাকবে এক কথার উত্তর। তো আমি তোমাদের সুবিধার কথা চিন্তা করে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো এখানে দাগে রাখছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা ভিডিওটা থামানোর সাথে সাথে এগুলো পড়ে ফেলবা, কারণ পরবর্তীতে যদি স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তীতে আর পড়া কিন্তু হয় না। তো আমি একটা একটা পড়বো, দেন একটা একটা তোমরা উত্তরটা পড়ে নিবে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর আকার কিসের মতো? উত্তর হচ্ছে থালার মতো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শুক্র গ্রহে সূর্য কোন দিকে উঠে? উত্তর হচ্ছে পশ্চিম দিকে। তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, শামীম বিজ্ঞান ক্লাসের শিক্ষকের পাঠদান থেকে কয়েকটি প্রযুক্তির নাম তার খাতায় লিখলো। সেগুলো হলো রেফ্রিজারেটর মানে ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, এক্সরে, বৈদ্যুতিক বাল্ব, থার্মোমিটার ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন বলছে এরা মানে উদ্দীপক, হাড়ের ক্ষয় নির্ণয় করতে উদ্দীপকের কোন প্রযুক্তিতে ব্যবহৃত হয়? হাড়ের মানে আমাদের হাড় যদি ভেঙে যায়, অনেক সময় হাড় মস্কে যায় না, তখন কি ব্যবহার করি আমরা? ডক্টরের কাছে যখন আমরা যাই তখন তারা বলে এক্সরে করানোর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। 4 নম্বর হচ্ছে কথা বলা, গান শোনা, ভিডিও দেখা, যোগাযোগ ও তথ্য আদান প্রদানে উদ্দীপকের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? তো কথা বলার জন্য আমরা কি করি? মোবাইল ফোন ব্যবহার করি, সিম্পল। হরিপদ কাপালির বাড়ি কোথায়? ঝিনাইদহ। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি হবে 4 গুণ। ঠিক আছে। তারপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কোনো বস্তু যদি 2 সেকেন্ড 2 মিটার দূরত্ব অতিক্রম করে তবে তার বেগ কত? বেগের একটা সূত্র ছিল, তো এর বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, এটাকে বলে 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। 8 নম্বর হচ্ছে নিচের কোনটি আবহাওয়ার উপাদান? উত্তর হচ্ছে বৃষ্টি। 9 নম্বর হচ্ছে বাতাসের গড় বায়ুচাপ কত? 1013 মিলিবার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে নৌকা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? কাঠ। 11 নম্বর কোনটি অধিক দৃঢ় পদার্থ? উত্তর হচ্ছে চাবি। 12 নম্বর ধাতুর বৈশিষ্ট্য কোনটি? সবগুলো সঠিক। দ্যাট মিনস হচ্ছে ঝনঝন করে ধাতু, সহজে ভাঙে না, ভেঙে টুকরো হয় না। তিনোটি কি সঠিক? তো তিনোটি সঠিক হওয়ার কারণে এখানে লিখছি সবগুলো সঠিক। 13 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনগুলো বহুবর্ষী উদ্ভিদ? উত্তর হচ্ছে আম এবং কাঁঠাল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী কোনটি? উত্তর হচ্ছে স্পঞ্জ। এবং 15 নম্বর প্রশ্ন হচ্ছে একটি হুইল চেয়ারকে 5 মিটার উচ্চতায় তুলতে 200 মিটার আনত তল ব্যবহার করা হলে যান্ত্রিক সুবিধা কত? উত্তর হচ্ছে 40। এবার আমরা চলে যাব তোমাদের এক কথার উত্তরে। বাই দ্য ওয়ে, এটি আমাদের ফেসবুক পেজ। সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা, দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা। এক কথার উত্তর 16 নম্বর বলা হয়েছে লালচে গ্রহ বলা হয় কাকে? 17 নম্বর বলা হয়েছে দিনের আকাশের রং কেমন থাকে? এরকম করে তোমাদের কয়টি দেওয়া আছে? টোটাল 10টি দেওয়া আছে। 10টির উত্তর আমি পরবর্তীতে শেয়ার করতে চাই, প্রশ্নগুলো একটি পড়ে নিই। তোমাদের কিন্তু 10টি প্রশ্ন উত্তর সবগুলো দিতে হবে। ঠিক আছে। 18 নম্বর হচ্ছে যে প্রজেক্টের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রজেক্টর। 19 নম্বর হচ্ছে কার বেগ অনেক বেশি? 20 নম্বর হচ্ছে চাঁদকে পৃথিবীর দিকে টেনে ধরে রাখে কে? তারপর 21 নম্বর হচ্ছে গ্রিন হাউসের ভেতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার তুলনায় কেমন? 22 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয় কিসের প্রভাবে? এবং 23 নম্বর প্রশ্ন হচ্ছে চুম্বকের আকর্ষণীয় ও দিক নির্দেশক ধর্মকে কি বলে? 24 নম্বর হচ্ছে পরাগরেণু এসে পরাগমণ্ডে পতিত হলে কি সৃষ্টি হয়? এবং 25 নম্বর প্রশ্ন হচ্ছে কপিকল কোন ধরনের যন্ত্র? এবার আমরা তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করব। এই হচ্ছে তোমাদের এক কথার উত্তর। দেখে নাও 16 থেকে শুরু করে 25 পর্যন্ত সবগুলোর উত্তর এখানে দেওয়া আছে। তোমরা জাস্ট এগুলো আগে একটা খাতা নিবা, খাতার মধ্যে সবগুলো উত্তর আগে লিখে ফেলো। লিখে ফেলার পরে ভিডিওটা একটু আগে টেনে নাও, আগে টেনার পরে ওই প্রশ্ন যেগুলো দেখাই দিলাম ওগুলোর সাথে এগুলো মিলে মিলে একটা একটা পড়ে নাও। ক্লিয়ার? এবার আমরা চলে যাব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে দেওয়া থাকবে 10টি। 10টির মধ্য থেকে তোমাদেরকে সবগুলোর উত্তর দিতে হবে। একটিতে 2 করে দেওয়া হবে। সো মিনিমাম 3 লাইন অথবা 2 লাইন করে লেখার চেষ্টা করবা। তো এখানে প্রশ্নগুলো দেখানো একটা একটা। তো প্রথমে বলছে পর্যাবৃত্ত গতির একটি উদাহরণ সহ লিখো। 2 নম্বর বলছে আমাদের দৈনন্দিন জীবনে লক্ষণীয় 5টি ভৌত পরিবর্তন উদাহরণ দাও। এরকম করে করে তোমাদের টোটাল কয়টি আছে? 10টি আছে, নিচে নিচে 10টি দেওয়া আছে। তো আমরা একসাথে এখানে আর না পড়ি, উত্তর সহ দেখিয়ে দিই তোমাদেরকে।
প্রশ্ন এবং উত্তর দুইটা একসাথে পেয়ে যাবা। চলো আমরা এখান থেকে দেখে নিই। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে দেওয়াই আছে। এক নম্বর হচ্ছে পর্যাবৃত্ত গতি একটি উদাহরণ সহ লিখো। আমাদের প্রশ্ন কিন্তু এটা ছিল না, আমাদের এই প্রশ্নটা ছিল, তো আমরা এই উত্তরটা এখানে দেওয়া আছে। উত্তর হচ্ছে পর্যাবৃত্ত গতি হলো এমন গতি যা নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্তি ঘটে। উদাহরণ দোলনার দোলন, যা এক নির্দিষ্ট সময় পর একই অবস্থানে ফিরে আসে। 2 নম্বর হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে লক্ষণীয় 5টি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে পানি জমে বরফ হওয়া, 2 নম্বর হচ্ছে কাঁচ ভাঙা, 3 নম্বর হচ্ছে কাপড় শুকানো, 4 নম্বর হচ্ছে লবণ পানিতে মিশে যাওয়া, 5 নম্বর হচ্ছে লোহার গরম হয়ে লাল হওয়া। 3 নম্বর প্রশ্ন, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে? উদাহরণসহ লিখো। তো প্রথম শ্রেণীর লিভার যেখানে ফুলক্রাম মাঝখানে থাকে, উদাহরণ সিজার বা কাটি। আমরা কিন্তু এগুলা ইয়াতে পড়ছিলাম, আমরা যে অনুশীলন বই যেটা ছিল বিজ্ঞানের, ওটাতে কিন্তু আমরা পড়ছিলাম, এগুলো আমরা পড়াইছিলাম। যারা আমার পুরনো স্টুডেন্ট তারা কিন্তু জানো। তো দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে যে যেখানে লোড মাঝখানে থাকে, সাপোজ ঠেলাগাড়ি। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য কি একটি নক্ষত্র? ব্যাখ্যা করে। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি দাগে রাখো, ঠিক আছে? হ্যাঁ, সূর্য একটি নক্ষত্র। এটি নিজের ভেতরে হাইড্রোজেন ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আলো ও তাপ উৎপন্ন করে, যা নক্ষত্রের বৈশিষ্ট্য। 5 নম্বর হচ্ছে বাতাসের নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে কেন? ব্যাখ্যা দাও। উত্তর হচ্ছে বাতাসের নিম্নচাপ অঞ্চলে গরম বাতাস উপরে উঠে, যার ফলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয়, এতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। ক্লিয়ার? এবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাতার মাধ্যমে কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে? ব্যাখ্যা করো। তো পাতায় ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে এবং পানি ও কার্বন ডাই অক্সাইডের সঙ্গে মিলে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে, ঠিক আছে? এভাবে তৈরি। এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রেসার কুকারে রান্না করা সহজ কেন? উত্তর হচ্ছে প্রেসার কুকারের ভেতরে বায়ুর চাপ বেশি থাকে, যা পানির স্ফুটনাঙ্ক বাড়িয়ে রান্নার সময় কমিয়ে আনে। প্রেসার কুকার অনেকে দেখছো না তোমরা? প্রেসার কুকারে কিন্তু বায়ু যেগুলো থাকে, ভাস্পগুলো বেরোতে পারে না। অনেকক্ষণ দেওয়ার পরে যখন অনেক চাপ সৃষ্টি হয়, তখন কি প্রেসার কুকার একটা আওয়াজ হয়, আওয়াজের মাধ্যমে বায়ুগুলো বের হয়, ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল না থাকলে কি কি সমস্যার সৃষ্টি হতো? ঘর্ষণ মানে কি? তোমরা যে হাঁটতেছো, যদি ঘর্ষণ না থাকতো আমরা স্লিপ কেটে পড়ে যেতাম। গাড়ি কখনো থামতো না যদি ঘর্ষণ না থাকতো। চাকার সাথে গাড়িটা রাস্তার যে একটা ঘর্ষণ হয়, ঘর্ষণের কারণে গাড়িটা থামে। তো 1 নম্বর হচ্ছে হাঁটা বা গাড়ি চালানো সম্ভব হতো না, আমরা হাঁটতে পারতাম না। তুমি একবার স্লিপ ইয়াতে হাঁটতে পারবা? স্লিপ ইয়াতে কখনো হাঁটতে পারবা না, তুমি পা দেওয়ার সাথে পড়ে যাবা ঘর্ষণ না থাকলে, ঠিক আছে? তারপর জিনিসপত্র ধরাবা, স্থির রাখা যেত না। একবারে পিচ্ছিল কিছু ধরতে পারবা, একবারে পিচ্ছিল ইম্পসিবল। তোমার একটা বোতল ধরলে বোতলের সাথে তোমার হাতের একটা ঘর্ষণ হইতেছে, এই ঘর্ষণের কারণে বোতলটা তুমি ধরতে পারতেছো, তাই না? 3 নম্বর হচ্ছে যন্ত্রের কার্যক্ষমতা হ্রাস পেত। কোনো যন্ত্র ঠিক মতো টিকতো না যদি ঘর্ষণ না থাকতো। তো 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না, সেই সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লিখো। বীজ তৈরি না করা উদ্ভিদগুলো বংশবৃদ্ধি স্পোরের মাধ্যমে হয়, উদাহরণ ফার্ন ও শৈবাল। ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রথম ও দ্বিতীয় ধাপে কি করা হয়? 1 নম্বর যে প্রথম ধাপ একটি সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করা, দ্বিতীয় ধাপ তথ্য সংগ্রহ করে সমস্যাটি সম্পর্কে ধারণা তৈরি করা। তো এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক প্রশ্নে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন। তো এখানে তোমাদেরকে টোটাল 5টি প্রশ্ন দিবে, 5টি প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে? এখানে বলে দিচ্ছে কিন্তু। তো একটিতে 5 করে দেওয়া হবে, 3টিতে 15। 5টি প্রশ্ন একসাথে দেখে নাও, 1 2, তারপর হচ্ছে 3 4 এবং কোথায় 5, কোথায় এটা হচ্ছে 4-এর মধ্যে 5 হচ্ছে এখানে, দেখছো? তো 5টি প্রশ্ন আমি পড়লাম না কেন? কারণ আমরা একসাথে উত্তর সহ দেখে তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো আমরা রচনামূলক প্রশ্নের উত্তরে চলে যাই। রচনামূলক প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন ছিল গ্রহ কাকে বলে? শনি গ্রহের বলয় কিভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। গ্রহ কাকে বলে খুব ইম্পর্টেন্ট, এটা আসবে পরীক্ষায়, ঠিক আছে? গ্রহ হলো একটি মহাজাগতিক বস্তু যা একটি নক্ষত্রকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। এটি নিজে আলো উৎপন্ন করতে পারে না, তবে নক্ষত্রের আলো প্রতিফলিত করে। আরো আছে উত্তর এখানে, প্রথমে এটা পড়ে নাও। শনি গ্রহের বলয়, এতটুকু ছিল গ্রহ নিয়ে, এতটুকু ছিল কি নিয়ে? গ্রহ নিয়ে। তো পরীক্ষা যদি গ্রহ কাকে বলে শুধু আসে, তাহলে এটা লিখে দিবা। এটা গ্রহ নিয়ে হয়তো নৈর্ভিত্তিক প্রশ্ন আসতে পারে, খেয়াল রাখবা এগুলা। তো শনি গ্রহের বলয়, শনি গ্রহের চারপাশে বরফ, ধূলিকণা এবং শিলা দণ্ড দিয়ে তৈরি একটি বলয় রয়েছে, বলয় সৃষ্টি ইত্যাদি আরো লিখছে এখানে। দেখো শনি গ্রহ সম্পর্কে 2টা লিখছে, ওই স্ক্রিনশট নিয়ে পড়ে নাও। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন উত্তর। 2 নম্বর প্রশ্ন ছিল আমাদের সরল যন্ত্র বলতে কি বোঝায়? সরল যন্ত্র হিসেবে চাকা এবং অক্ষের যান্ত্রিক সুবিধা আলোচনা করো। তো সরল যন্ত্র পরীক্ষা আসতে পারে, সরল যন্ত্র পরীক্ষা যদি শুধু মাত্র সরল যন্ত্র সম্পর্কে আসে, তাহলে এখান থেকে এতটুকু লিখবা। মানে সরল যন্ত্র হলো এমন একটি যন্ত্র যা সহজে কাজ করার জন্য ব্যবহৃত হয় এবং শক্তি প্রয়োগের কাজকে সহজতর করে, এটা সরল যন্ত্র। এবার হচ্ছে চাকা ও অক্ষের সুবিধা। আমাদের প্রশ্নে কিন্তু চাকা অক্ষের কথা বলছে, তো যদি শুধুমাত্র যদি চাকা এবং অক্ষের কথা আসে, তাহলে এখান থেকে লিখবা। চাকা এবং অক্ষ এমন একটি সরল যন্ত্র যেখানে চাকা এবং তার কেন্দ্রে থাকা অক্ষ একত্রে কাজ করে।
এটি ঘূর্ণনশীল গতির মাধ্যমে ভারী বস্তু সহজে স্থানান্তরিত করে। ক্লিয়ার? যান্ত্রিক সুবিধা কি? এটি ছোট বল প্রয়োগ করেও বড় কাজ সম্পন্ন করতে সাহায্য করে। উদাহরণ গাড়ির চাকা এবং পাখার ঘূর্ণন। তারপর যদি আসি 3 নাম্বার, হিমাঙ্ক কাকে বলে? সুউচ্চ পর্বতের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন? হিমাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় তরল পদার্থ জমে যায় তাকে হিমাঙ্ক বলে। যেমন পানির হিমাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? ক্লিয়ার? হিমাঙ্ক কথাটা নোট করে রাখো, এটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এটা ভালো করে পড়ে নিবা। এটা উত্তর কিন্তু আরো আছে। তো সুউচ্চ পর্বতের রান্না, আমাদের প্রশ্ন কিন্তু সুউচ্চ পর্বতের কথা বলছে না। উত্তর হচ্ছে এতটুকু থেকে এতটুকু। ঠিক আছে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে মধ্যাকর্ষণ বল বলতে কি বোঝায়? রীতিমার বলটি নিচের দিকে বাঁকা হয়ে পড়লো কেন? মানে আমাদের প্রশ্নে কিন্তু একটা, তোমরা খেয়াল করছো নাকি জানো, ও বলটা মারছে না, ও বলটা কিভাবে এভাবে না গিয়ে সরাসরি না গিয়ে কি করছে, ও বলটা এভাবে উঠে আসছে উপর দিকে। ঠিক আছে, এটা প্রশ্ন করছে উপর দিয়ে কেন আসলো, সোজাসুজি কেন আসলো না। উত্তর হচ্ছে এটা মধ্যাকর্ষণ বলের কারণে। মধ্যাকর্ষণ বল হলো পৃথিবীর কেন্দ্রের দিকে সকল বস্তুকে আকর্ষণ করার শক্তি। এই লাইনটা মুখস্থ করো, মধ্যাকর্ষণ বল, এটা আসবে। মধ্যাকর্ষণ বল মানে শুধুমাত্র যদি বলে মধ্যাকর্ষণ বল নিয়ে, শুধুমাত্র এই লাইনটা বলে যদি মধ্যাকর্ষণ বল, তাহলে এই লাইনটা লিখবে এতটুকু থেকে এতটুকু। বুঝতে পারতেছি আমি? আর পরেরটা হচ্ছে রীতিমার বলের পথ বাঁকানোর কারণ, মানে রীতিমার বলটা কেন বাঁকাইছে। কারণ রীতিমার বলটি সামনের দিকে ছোড়ার পর পৃথিবীর মধ্যাকর্ষণ বল তার নিচের দিকে টেনে নেয়, ফলে বলটি সোজা না গিয়ে বাঁকা পথে নিচে পড়ে। ঠিক আছে, মানে এটা পৃথিবীর তার দিকে টানে। এটা চাইলে, মানে বলটা চাইলে ও তো এভাবে মাসতে এভাবে চলে যেতে পারতো না এদিকে, না গিয়ে নিচের দিকে কেন বসতে, তার মানে এইভাবে মাসতে ও এটা না গিয়ে এভাবে না গিয়ে এভাবে গিয়ে পড়ে গেছে। ঠিক আছে, এটা মধ্যাকর্ষণ বলের কারণে। 5 নাম্বার প্রশ্ন ছিল গ্রিন হাউসের ভেতরে তাপমাত্রা বাইরের তাপমাত্রা চেয়ে বেশি থাকে কেন? গ্রিন হাউস নিয়ে যদি প্রশ্ন আসে এখান থেকে শুরু করে এতটুকু বানিয়ে যেভাবে লিখে দিবা। গ্রিন হাউস নিয়ে তো প্রশ্ন, এটা উত্তর তো আমি এটা দিলাম জাস্ট। হ্যাঁ, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যদি থাকে বা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে এখান থেকে পরে বানিয়ে লিখে দিবা। তো এখানটা পড়ে নাও এটা। গ্রিন হাউসের স্বচ্ছ ছাদ এবং দেয়াল সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করতে দেয়। আলো ভেতরের মাটিতে এবং গাছপালা শোষিত ওই তাপ সৃষ্টি করে, এই তাপ বের হতে পারে না কারণ কাঁচের দেয়ালে ইনফ্রারেড বিকিরণ আটকে থাকে, ফলে ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় বেশি থাকে। আরো আছে মনে হয় না, নেই এতটুকু পর্যন্ত। এবার আমরা চলে যাব তোমাদের সৃজনশীল প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। টোটাল থাকবে কয়টি? 7টি থেকে 5টি প্রশ্ন উত্তর দিবে, একটিতে 8 করে, টোটাল 40। 5 কত? 40। আমি জাস্ট প্রথম প্রশ্নটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আরগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে কোথায় আছে এটিও দেখিয়ে দিব, পড়ে নিবা। ঠিক আছে। তো 1 নাম্বার প্রশ্ন বলছে রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, এক্সরে, বৈদ্যুতিক বাল্ব, থার্মোমিটার। এটা এ নাম্বার বলছে, মানে এ একটা বক্স। বি নাম্বারে বলছে পলিথিন ব্যাগ, নিউক্লিয়ার বোমা, মাদকদ্রব্য, বন্দুক, ক্ষেপণাস্ত্র। বি নাম্বার বক্স। এটা দুইটা আলাদা আলাদা বক্স দিয়েছে। এই বক্স দুটাকে কি বলে? উদ্দীপক বলে। কি বলে? উদ্দীপক। এটার উপর ভিত্তি করে ক এবং ক্ষয় দুটা প্রশ্ন করছে। ঠিক আছে। ক নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের এর প্রযুক্তিগুলো, মানে এ বক্সের এই প্রযুক্তিগুলা কোন ধরনের প্রযুক্তি, এগুলোর ব্যবহারিক ক্ষেত্রগুলো উল্লেখ করো। এগুলো কোন ধরনের প্রযুক্তি, এগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি কিন্তু। তো এগুলো কোন ধরনের প্রযুক্তি, এটা নিয়ে তোমাকে বিস্তারিত লিখতে হবে, তার মানে উদ্দীপকের উপর ভিত্তি করে। বি নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বিয়ের প্রযুক্তিগুলো অনেক খারাপ প্রভাব আছে, যুক্তি প্রদর্শন করো। অবশ্যই খারাপ প্রভাব। বিয়ের কি কি? বন্দুক, তারপর ক্ষেপণাস্ত্র, মাদকদ্রব্য, নিউক্লিয়ার বোমা, পলিথিন ব্যাগ, এগুলো সবগুলো খারাপ। এগুলো আমাদের মানে মানুষের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, সবকিছুর জন্য খারাপ। তো এর খারাপ দিকগুলো উল্লেখ করতে হবে তোমাকে। বুঝতে পারছো? এটা হচ্ছে উদ্দীপকের উপর ভিত্তি করে প্রশ্ন করা বলে এটাকে। বুঝতে পারছি এটা আমি? তো এটার উত্তর আমি পরবর্তী দেখিয়ে দিচ্ছি তোমাকে, তখন বুঝবা। আরগুলো আমি একটা একটা বলতেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তী তোমরা পড়বা। এই 2 নাম্বার প্রশ্ন স্ক্রিনশট নাও। এটা হচ্ছে উদ্দীপক, কোথায় উদ্দীপক এতটুকু, আর এটা হচ্ছে ক এবং খ হচ্ছে প্রশ্ন। ঠিক আছে। 3 নাম্বার রিয়া থেকে শুরু করে হয় পর্যন্ত এটা উদ্দীপক। ক নাম্বার এবং খ নাম্বার দুইটা প্রশ্ন। খ নাম্বার পুরো দেখতে হচ্ছে কিনা জানি না, আমি একটু দেখাই দিই। এটা খ নাম্বার এতটুকু। ঠিক আছে। এটা স্ক্রিনশট নিবে, দেন পড়বা। এই কেন বলতেছি এই কথাগুলো আমি শুনো, কারণ এখানে যদি এগুলো পড়ো ভালো করে, এটা পুরোপুরি হুবহু না আসলেও এই রিলেটেড প্রশ্ন আসবে, তখন কি ধরা খাবা যদি না পড়ো। এই জন্য ভালো করে পড়ে নাও। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে একটি মহাকাশযান, তার মানে মহাকাশযান সম্পর্কে বলছে এখানে। তো মহাকাশযান সম্পর্কে যেহেতু বলছে, এটা একটি থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে উদ্দীপক। ক নাম্বার একটা প্রশ্ন দেখে নাও, খ নাম্বার আরেকটি প্রশ্ন। ঠিক আছে। মহাকাশযান সম্পর্কে পড়ে নিবা। পরীক্ষায় যদি উদ্দীপকে মহাকাশযান বা কোন রকম সৃজনশীল প্রশ্নে মহাকাশযান সম্পর্কে আসে, এটা সম্পর্কে, তাহলে তুমি এটা থেকে বানায় লিখে দিতে পারবা। 5 নাম্বার প্রশ্ন দেখাই দিচ্ছি আমি। এটা থেকে এতটুকু উদ্দীপক, ক নাম্বার এবং খ নাম্বার দুইটা প্রশ্ন। দেখে নাও প্রশ্নগুলো একটু, আমি আশা করবো তোমরা দেখতেছো। 6 নাম্বার প্রশ্ন চলে যাই। মনি থেকে শুরু করে তোমাদের করেছে পর্যন্ত উদ্দীপক এটা, এবং ক নাম্বার এবং খ নাম্বার দুইটা প্রশ্ন। দেখছো? এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। আমি উত্তর কোথায় আছে এটা বলে দিচ্ছি আমি। তো তোমাদের জন্য তো আমি কষ্ট করে অলরেডি রচনামূলক প্রশ্ন এবং সংখ্যার প্রশ্ন এগুলো নিজেই রেডি করছি। এগুলো অনেক বড় হওয়াতে রেডি করতে পারিনি, বাট উত্তর এগুলো দেওয়া আছে এক জায়গায়, আমি বলে দিব সেটা। তো আমরা আশা করবো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে ওখান থেকে কমন পড়বে। 7 নাম্বার হচ্ছে যে দুইটা চিত্র দিছে এখানে, এটা হচ্ছে উদ্দীপক এবং ক নাম্বার এবং খ নাম্বার দুইটা প্রশ্ন। এবার আমরা কোথায় উত্তর আছে দেখে নিই। দেখো রচনামূলক প্রশ্নের উত্তর
এখানে 1 থেকে শুরু করে 7টা সবগুলো উত্তর কোথায় দেওয়া আছে দেখো, 258 পৃষ্ঠা 2 নং প্রশ্ন উত্তর, 278 পৃষ্ঠা 1 নং প্রশ্ন উত্তর। ওই তোমাদের যে লেকচার গাইডটি আছে ওখানে উত্তরগুলো দেওয়া আছে, পৃষ্ঠা নং বলে দেওয়া আছে এবং কত নং বলে দেওয়া আছে। তো লেকচার গাইডটি অনেকের কাছে কিন্তু নাই, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। লেকচার গাইডটি আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। তোমাদেরকে আমি যে ফেসবুক পেজের কথা বললাম শুরুতে, ওই ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা, লাইক দিয়ে দেন ওখানে মেসেজ দিবে, ওখানে আমাদের মেম্বার যারা আছে তারা তোমাদেরকে তোমাদের এই লেকচার গাইডটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে। ওখান থেকে তোমরা বিজ্ঞানটা খুলে দেন পৃষ্ঠা নং এততে যাবা, উত্তরগুলো পেয়ে যাবা। আর আমাদের ফেসবুক পেজে যদি 1000 লাইক বা 1500 লাইক যদি আসে, তাহলে তোমাদের ইউটিউবে আমি এটা ফুল ফ্রিতে আরো দিয়ে দিব, তোমাদের জন্য আরো সহজ হবে জিনিসটা। তো সবাইকে আমাদের ফেসবুক পেজে ইনভাইট করবা এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।